আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজন উপভোগ করার জন্যে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে হয়তো অনেকেই অনলাইনেও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা দুটো মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন, কথা বলতে পারছেন, যে কোনো প্রশ্ন রাখতে পারছেন। প্রথমত স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং দ্বিতীয়ত যারা অনলাইনে আমাদেরকে দেখছেন আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন তাহলে আজকের সম্মানিত মেহমানের সাথে পরিচিত হই। উপস্থিত আছেন বিজ্ঞ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট দাঈ ইলাল্লাহ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জেনে নেব যে প্রথমত আমরা কোন প্রসঙ্গে শায়েখের কাছ থেকে কথা শুনব। প্রতিদিনই আমরা একটি গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকেও তার ব্যত্যয় ঘটছে না। আমরা প্রথমত আজকে শায়েখের কাছ থেকে যে বিষয়ে কথা শুনব সেটি হচ্ছে যে হজ পালনে ভুল ত্রুটি বা ভুলভ্রান্তিসমূহ, প্রচলিত ভুলভ্রান্তিসমূহ। আমরা সকলেই জানি যে আমরা হজের মাসসমূহ অতিক্রম করছি, জিলকদ মাসে আমরা অবস্থান করছি। হজের পূর্ববর্তী যে মাস, জিলহজ মাসের পূর্ববর্তী মাস হচ্ছে জিলকদ মাস, এবং এই মাসকে বলা হয় যে হজের প্রস্তুতির মাস। হ্যাঁ প্রিয় দর্শক, কেমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং একটি ফজিলতপূর্ণ বরকতময় মাসে দাঁড়িয়ে আমরা আছি। আমাদের আজকের বিষয়ে শায়েখের কাছে আমরা যাচ্ছি। শায়েখ, আমরা দেখতে পাই যে যদিও সময় সংক্ষিপ্ত এবং আসলে আমাদের এখানে অনেক কিছু বলার সময় থাকবে না, তারপরে ছোট করে আমরা জানতে চাইব যে আমরা হজে অনেক ভুলভ্রান্তি করে ফেলি, অনেক কষ্টার্জিত অর্থ এবং অনেক টাকা পয়সা খরচ করে আমরা যাচ্ছি, কিন্তু এটা যে কত সুমহান একটা ইবাদত, যার মাধ্যমে আমি নিষ্পাপ হয়ে আবার ফিরে আসার মতো একটা ইবাদত, আমি সেটাকে দেখা যাচ্ছে অনেকটা হেলায় আমরা এই সুযোগটা আমরা নষ্ট করে ফেলছি এবং এই সুমহান ইবাদতের মাহাত্ম্য এবং এর যে ফাজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তো এরকম কিছু বিষয়ে প্রথমত যে নিয়তগত কিছু বিষয় থাকে এবং আচরণগত কিছু বিষয় আমরা বলতে চাইব এই ছোট্ট পরিসরে। আপনি যদি একটু বলতেন ছোট করে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেখুন, হজের কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো যদি আমাদের থেকে হয়, সংগঠিত হয়, আমার হজটা নষ্ট হয়ে যেতে পারে। দুটো জিনিস নষ্ট হতে পারে। একটি হলো আপনি যেটা বলেছেন, হজের গুরুত্ব, তাৎপর্য, এটি নষ্ট হয়ে যেতে পারে। হজের ভুল দু প্রকার, একটি হলো কর্মগত ভুল, আরেকটি হলো আচরণগত ভুল। কর্মগত ভুল কোনটা? হজ তিন প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কারান, হজ্জে তামাত্তু। আপনি কারান হজ আদায় করছেন, নিয়ত করছেন তামাত্তুর। হজ্জে ইফরাদ আদায় করছেন, নিয়ত করছেন কারানের। এগুলো হলো কর্মগত ভুল। ওমরার মধ্যে দুটো ফরজ, দুটো ওয়াজিব। আপনি ফরজ একটি ভুলে গেলেন অথবা একটি ভুল করলেন, ওয়াজিবের মধ্যে একটি ছেড়ে দিলেন, এগুলো হলো কর্মগত ভুল। রব্বুল আলামিন কুরআনুল কারীমে কর্মগত ভুলের কথা থেকে আচরণগত ভুলের কথাটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলেছেন। লাউড অ্যান্ড ক্লিয়ারলি কেন বললাম? যে রব্বুল আলামিন হজের বিধান যখন বর্ণনা করেছেন তখন তিনি কর্মগত ভুল নয় বরং আচরণগত ভুলটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখানে তো বলা দরকার ছিল যে আরাফায় তোমরা অবস্থান করো, কারণ আরাফাটা হলো হজের ফরজ। বলা দরকার ছিল যে এহরামটা আসলে হজের প্রথম ফরজ হলো এহরাম বাঁধা,
এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ, একটি হলো এহরামের কাপড় পরা, তারপরে নিয়ত করা, তারপরে তালবিয়া পড়া। অন্য বিধান সংক্রান্ত আলোচনা আমরা কম দেখি। আল্লাহ তাআলা 3টি বিষয়কে হাইলাইটস করেছেন, যে 3টি বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি না কিন্তু আল্লাহ গুরুত্ব দিচ্ছেন। আমাদের প্রচুর বাংলাদেশে আলহামদুলিল্লাহ হয়তো 85,000 হাজি, সম্ভবত 85,000-এর বেশি হাজি ইনশাআল্লাহ তাআলা হজে যাচ্ছেন এবছর। প্রায় 20 বা 25,000 আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। সবাই যাবেন আল্লাহ যদি তৌফিক দান করে। এই 3টা পয়েন্ট নিয়ে আমরা আসলে আলোচনা করছি কিনা। আমরা ফ্লাইটের কথা জিজ্ঞেস করছি, আমরা টিকিটের কথা জিজ্ঞেস করছি, আমার হোটেলটা কতটুকু দূরে এটা জিজ্ঞেস করছি, আমার খাবার কবালা দিবেন, খাবারের মেনুটা কেমন হবে এটা জিজ্ঞেস করছি। আমি যখন আরাফা থেকে মুজদালিফায় যাব, আমার ট্রান্সপোর্টের কমফোর্টেবল এসি, এয়ার কন্ডিশন, এভরিথিং ঠিকঠাক আছে কিনা। দেখুন, এই সমস্ত বিষয়গুলোতে কোথাও যদি ভুল হয়ে যায় আমার হজে কোনো প্রভাব পড়বে না। আমি আরাফা থেকে মুজদালিফা হেঁটে গেলাম, আমার হজে কোনো প্রভাব পড়বে না। মুজদালিফা থেকে জামারাত আমি হেঁটে আসতেছি, আমার হজে কোনো প্রভাব পড়বে না। হবে প্রভাব পড়বে কোনটা? ওই যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তোমরা যেন ফালা রফাসা, তোমরা যেন অশ্লীল কোনো কথা না বলো। অশ্লীল কথা হতে পারে, অশ্লীল অঙ্গভঙ্গি হতে পারে, অশ্লীল আচরণ হতে পারে। হজ শুধু কি মাত্র আমার হজটা আসলে কার? আমার হজ। আমি আসলে কে? আমি বলতে আমার কলব এখানে আছে, আমি বলতে আমার চোখ এখানে আছে, আমি বলতে আমার হাত এখানে আছে, আমি বলতে আমার পা এখানে আছে, আমি বলতে আমার চিন্তা, আমার ভাবনা, আমার মস্তিষ্ক এখানে আছে। আপনি যখন হজে যাচ্ছেন তখন আপনার চোখেরও কিন্তু ইহরাম আছে, কোনটা দেখব কোনটা দেখব না। আমার চোখ যদি শালীনতার সীমানা অতিক্রম করে তাহলে বলা যাবে ফালা রফাসার মধ্যে আমি ডুবে গেলাম, আমি হারিয়ে গেলাম। আমি যদি আরেকজন ভাইয়ের আচরণে আমি যদি হোসনে আখলাক দেখাতে না পারি, সুন্দর আচরণ দেখাতে না পারি, তাহলে আমি কিন্তু ওয়ালা ফুসুকার মধ্যে পড়ে গেলাম। আমার কারণে যদি আরেক ভাই কষ্ট পান, তাকে যদি আমি আমার কথার মাধ্যমে আঘাত করি, কথার মাধ্যমে তাকে আমি ব্যথিত করি, তাহলে কিন্তু ওয়ালা জিদালার যে অতল গহ্বর, সে গহ্বরে আমি হারিয়ে গেলাম, আমার হজটা হারিয়ে গেল। মোহতারাম, এহরামের পোশাকটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যে সাদা এহরাম পরেছি, এবং আপনি জানেন যে বেশ কয়েক বছর ধরে মাতাফে নামতে গেলে এহরামের পোশাকটা থাকতে হয়, এটা আবশ্যক। তাওয়াফ করতে গেলেও অথবা উমরা করতে গেলেও লেখা আছে, আরবিতে লেখা আছে ফাকাত মুহরিমিন, শুধুমাত্র এহরাম ধারণকারী যারা আছেন। শুধুমাত্র এহরাম ধারণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা হাজি বলেননি। শুধু এহরামের কাপড় আমি গায়ে পরলাম, গায়ে পরার মাধ্যমে আমি হজযাত্রী হতে পারছি না। এহরামের কাপড়টা আমার হৃদয়কেও পরাতে হবে। আমার কালো শরীরটাকে আমি সাদা কাপড়ে ঢেকে নিচ্ছি, এটি শেষ নয়, বরং আমার অন্তরের মধ্যে যে কলুষতা আছে সেই কলুষতাকে দূর করে আমি হোসনের মাধ্যমে, সৌন্দর্যের মাধ্যমে, হোসনে আখলাকের মাধ্যমে, আমি অশ্লীলতা মুক্ত থাকার মাধ্যমে, আমি মন্দ কথা এবং মন্দ আচরণ থেকে বিমুক্ত থাকার মাধ্যমে, আমি ঝগড়া জাটির মতো প্রতিগন্ধময় বিবর্জিত বিষয় থেকে আমাকে সংরক্ষণ করার মাধ্যমে আমি যদি আমার হৃদয়কে লেবাসুল হারাম পরাতে পারি, আমি আমার কলবকে হারাম পরাতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে আমি হজ্জে মাবরুর জন্য নিজেকে প্রস্তুত করলাম। আর আমি যখন এই হজের পুরো প্যাকেজটি, পুরো দিনটি, এটা 15 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 35 দিন হতে পারে, 40 দিন হতে পারে, আমি মেনে নিলাম যে এই ট্যুরটা হবে আমার ইবরা, এই ট্যুরটা হবে আমার রেহলা। রেহলা মানে হলো দিনের জন্য সফর, ইবরা মানে হলো শিক্ষার জন্য সফর। আমি কারোর সাথে বাদানুবাদ করব না। এসিটা কম হয়েছে, আমি চুপ থাকবো। ঠান্ডাটা বেশি হচ্ছে, আমি চুপ থাকবো। আমার মিনায় আমার বিছানা মারিয়ে 2 ফিট বিছানা মারিয়ে কেউ যাচ্ছেন, আমি চুপ থাকবো। আমি সেখানে আমার রাগকে বিসর্জন দেব, আমি সেখানে আমার ক্ষোভকে কুরবানি করব, আমি সেখানে আমার বিদ্বেষকে দাফন করে দেব। এটা যদি আমি করতে পারি তাহলে আমার হজ হবে হজ্জে মাবরুর। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। জান্নাতের জন্য আমরা কত কষ্ট করি, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, সালফে সালেহিনরা কত কষ্ট করেছেন। মাত্র 40টা দিনই তো। আমি নিজেকে জীবমৃত মনে করি যে আমি কারোর সাথে ঝগড়া করব না। কোরআনে তো বলা হয়েছে ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটার প্র্যাকটিসটা আমি করি। একজন আমার সাথে কড়াভাবে কথা বলেছে, তিনি ভালো সিটে বসে গিয়েছেন, আমি চুপ থাকি। কেন? আমি জান্নাতের সফরের মধ্যে আছে। এই জন্য
হজের সবচেয়ে বড় ভুলটা হলো মহতারাম, আমরা এটাকে কর্মগত বিধান মনে করি। এটা যে হৃদয়গত একটি বিধান। হজ যে হৃদয়েরও যে হজ করার আছে, হৃদয়কেও যে এহরাম পরানোর আছে, জিহ্বাকেও যে এহরাম পরানোর আছে, এটা আমরা ভুলে যাই। এই জন্য আমি আরাফার ময়দানে আছি, কিন্তু আমার জিহ্বা থেকে আক্রমণ থেকে আরেকজন মানুষ বেঁচে থাকতে পারছে না। আমার চোখের সীমা পরিসীমা নির্ধারিত হচ্ছে না, আরাফার সীমা নির্ধারিত হয়েছে। আমি কি বলে মুজদালেফা ছেড়ে মিনায় প্রবেশ করছি কিনা, প্রবেশ করে ফেলছি কিনা, আমি মুজদালেফা থাকার কথা, আমি আবার মিনাতে ঢুকে যাচ্ছি কিনা, এটা নিয়ে অত্যন্ত তটস্থ, অত্যন্ত পেরেশান আমি। কিন্তু এটা পেরেশান হচ্ছে না যে আমার চোখের সীমানাটা পবিত্রতায় থাকছে কিনা, আমার চোখের সীমানা হালাল পেরিয়ে হারামের অংশে পৌঁছে যাচ্ছে কিনা, এই ব্যাপারে কিন্তু আমি সচেতন হচ্ছি না। এর জন্য হজের সবচেয়ে বড় ভুল হলো ওই তিনটি বিষয়কে আমরা আমাদের জন্য মাইল ফলক নির্ধারণ করব, আমরা আমাদের জন্য লাইট হাউস নির্ধারণ করব, আমরা আমাদের জন্য একটি বলবো যে নিশানার মতো, এই তিনটা নিশানা ক্রস করা যাবে না। অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল চিন্তা করা যাবে না, অশ্লীল কোনো কিছু ভাবা যাবে না, মন্দ কথা বলা যাবে না, এবং ঝগড়া থেকে 1000 মাইল দূরে থাকতে হবে। কারণ আমি যদি ঝগড়ে লিপ্ত হয়ে গেলাম, আমার হজটা হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই ভয়ঙ্কর তিনটি গুনাহ থেকে অন্তত হজের সফরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমি হলো, আমার বয়স হলো ৬৭ বছর। আমি হলো কোরআন শরীফ পড়ি, কিন্তু আমি একটা চোখে দেখি না, আর একটা চোখে ছানি পড়া। আমি উচ্চারণ গুলা পড়ি তো একটু ভুল হয়, এই জন্য কি আমার খুব পাপ হবে? আচ্ছা আচ্ছা, আর কোন প্রশ্ন? জি, আর একটা প্রশ্ন হলো যে এক ভরি সোনা থাকলে কি তার যাকাত দিতে হবে? আর একটা প্রশ্ন আছে, বলবো হুজুর? জি বলুন। আর একটা প্রশ্ন হলো যে 3.25 ভরি সোনা আর 1,20,000 টাকা থাকলে সেটার যাকাত দিতে হবে সোনাটা? আচ্ছা আচ্ছা, জি জি, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা 3টি প্রশ্ন পেয়েছি। আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা। অনলাইনেও কিছু প্রশ্ন এসছে, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করব যে আপনারা আমাদের এই আয়োজনটি শেয়ার করে দিতে পারেন, এতে করে অন্যরাও উপকৃত হবেন, আমরা সাদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমাদের এই বোনের প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি চোখের সমস্যা, ছানি আছে এবং কোরআন তেলাওয়াত করতে গেলে তার সমস্যা হচ্ছে, এই কারণে দেখতে না পাওয়ার কারণে তার মাঝে মধ্যে ভুল হয়ে যাচ্ছে, এতে করে তিনি গুনাহগার হবেন কিনা এবং এটার কোনো বিকল্প আছে কিনা? ধন্যবাদ আমার বোন। প্রথম বিষয়টি হলো কোরআন কারীম পড়তে হবে। তবে কোরআন পড়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে শুদ্ধ করে পড়া আবশ্যক, অশুদ্ধভাবে কোরআন পড়া যাবে না। আপনি যেটি করতে পারেন, আমার একটি বিশেষ পরামর্শ হলো যে আপনি এখন পুরা কোরআনের অডিও পাওয়া যায়, আপনি অডিওটা আগে শুনে নেবেন। তো অডিওটা শুনে নিলে আপনার আসলে যে জায়গাটা আপনার ভুল হচ্ছে, এই জায়গাটা আপনি ভুলটা এড়িয়ে যেতে পারবেন। চোখের একটু ছানি পড়েছে, আপনার পড়তে একটু কষ্ট হবে, আপনি আগে অডিওটা শুনতে হবে, এরপর আপনি দেখে পড়ছেন। নির্ভুল করার জন্য আপনি সুসংবাদ গ্রহণ করুন, এই কষ্টের কারণে আপনি ডাবল সওয়াব পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, যে ব্যক্তি মানে আটকে যাচ্ছে, বিশুদ্ধ পড়তে গিয়ে সে আটকে যাচ্ছে, রাসূল বলেছেন এই ব্যক্তি দুটো পুরস্কার পাবে। এক নাম্বার হলো সে তেলাওয়াতের পুরস্কার পাবে, 2 নাম্বার হলো আটকে যাচ্ছিল, তার পথটা মসৃণ ছিল না, এরপরও সে কোরআনের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করেছে, কষ্ট করে পড়ছে, এটার সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আপনি একটু তেলাওয়াতটা শুনে নেবেন, প্রচুর অডিও আছে এখন, তবে ভুলভাবে কোরআন পড়া যাবে না। জাযাকাল্লাহ খায়ের। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আরও একটি ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের এই বোনের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ওনার 1 ভরি সোনা আছে, স্বর্ণালঙ্কার, তো যাকাত দিতে হবে কিনা? আমার বোন, বিষয়টা হলো যাকাত প্রদানের জন্য শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদ কাকে বলে? ওলামায়ে কেরাম বলছেন যে স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি এবং নগদ টাকা, তিনোটির যে কোনো একটি থাকলে। কারো শুধু স্বর্ণ আছে, রূপা নাই, কারো শুধু রূপা আছে, নগদ টাকা নেই, তিনটির যে কোনো একটি থাকলে আপনার উপর যাকাত আবশ্যক। এখন 1 ভরি স্বর্ণের দাম এখন এই সময় দাঁড়াচ্ছে প্রায়
1 লক্ষ টাকারও বেশি সম্ভবত। আর আবার আপনি বলেছেন যে নগদ কিছু টাকা আছে, যদি নগদ টাকার পরিমাণ, ওলামায়ে কেরাম একটি ব্যাখ্যা বলেছেন, এটা অন্য ব্যক্তির প্রসঙ্গে বলেছেন। আপনার যদি শুধুমাত্র 1 ভরি স্বর্ণ থাকে, এখন এর সাথে আপনার কোনো নগদ টাকা আছে কিনা আপনি এটা উল্লেখ করেননি। নগদ টাকা যদি 80,000 পরিমাণ থাকে, সমিতিতে হতে পারে, ব্যাংকে হতে পারে, কোথাও গচ্ছিত হতে পারে, কোথাও জমানো হতে পারে, 80,000 টাকা থাকলে জাকাত আসবে। আর যদি কারো এমন হয় যে না, তার কোনো নগদ টাকা নেই, কোনো রূপা নেই, কেবলই মাত্র 1 ভরি সোনা, তার উপর জাকাত আসবে না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে। আপনারা উপভোগ করছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথেই থাকুন, ফিরছি অল্পক্ষণের মধ্যেই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। আমাদের সাথে রয়েছেন গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা শায়েককে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শায়েক, আমাদের হাতে প্রশ্ন আছে। আমি এই পর্যায়ে আপনার কাছে যে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে, আমাদের প্রথম বোনের তৃতীয় যে প্রসঙ্গটি, সেটি হচ্ছে ওনার কোনো এক পরিচিত জনের 3.25 ভরি স্বর্ণালঙ্কার এবং 1 লাখ টাকা আছে, জাকাত দিতে হবে কিনা? সহজ উত্তর হলো জাকাত প্রদান করতে হবে। আর লম্বা উত্তর হলো, আমরা জানি যে 3টি বিষয়। একটি হলো স্বর্ণ অথবা রূপা অথবা নগদ টাকা। 3টির যে কোনো একটি থাকলে, অথবা 3টি মিলে একটি থাকলে, 80,000 টাকা পরিমাণ সম্পদ কারো থাকলে, যদি অর্থ থাকে কারো উদ্ধৃত, তাহলে এর উপরে জাকাত আবশ্যক। তো তার 1 লাখ টাকা আছে, সে 1 লাখ টাকা যেহেতু আছে, এখানে তো উনি জাকাতের হকদার হয়ে গেছেন। এখন সমস্ত সম্পদ হিসাব করে তাকে জাকাত প্রদান করতে হবে। আল্লাহ তাওফিক এনায়েত করুন, আমিন। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের জহির উদ্দিন ভাই, উনি লিখেছেন যে হজ করার পরেও যদি ব্যক্তির মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাহলে কোথায় ত্রুটিটা হলো, আসলে কিসে সমস্যা হলো এবং কি করা উচিত? হজের পরে একজন মানুষের পরিবর্তনটা আসবে কোথায়? প্রথম পরিবর্তন আসবে তার হৃদয়ে। তার হৃদয়টা পরিবর্তন হবে। নামের শুরুতে হাজি লাগবে, এটা পরিবর্তন নয়, তার হৃদয়টা পরিবর্তন হবে। তাহলে যদি হজের পরে কোনো একটা মানুষের মধ্যে পরিবর্তন না আসে, তাহলে তার হৃদয়টা পরিবর্তন হলো না। এজন্য আমি বলবো যে ত্রুটিটা হচ্ছে হৃদয়। আজকে যেটা নিয়ে আমরা বলছি, যে আমাকে এহরামের কাপড় তো পরতে হবে এবং একটা অদৃশ্য এহরাম পরাতে হবে হৃদয়কে। আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু আমার হৃদয় লাব্বাইক বলছে না, আমার হৃদয় পড়ে আছে দুনিয়ার মধ্যে। তাহলে কিন্তু আমার হজটা আসলে সেভাবে আদায় হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে 3টি কথা বলেছেন, ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিতালা ফিল হাজ, তোমরা এই 3টি কাজ করো না। এটা কোথায়? এটা তো হৃদয়ের কাজ। হৃদয় যদি ভালো হয় তাহলে ঝগড়া হবে না, হৃদয় যদি ভালো হয় তাহলে অশ্লীল কথা হবে না, হৃদয় যদি ভালো হয় তাহলে ফাসেকি মন্দ কথা হবে না। এজন্য মূল প্রবলেমটা হৃদয়ে। আপনি দেখুন, একজন ব্যক্তি নামাজ পড়ছেন কিন্তু তার মন নামাজে নেই, তার মন আছে দোকানে, তার মন আছে অন্য কোনো জায়গায়। শরীয়তের দিক থেকে তার নামাজটা হয়ে যাবে, কিন্তু কবুল হবে কি না? কবুল হবে না। কেন কবুল হবে না? একটা নামাজের জন্য খুশু এবং খুদু, একাগ্রতা, ধীরতা, স্থিরতা, এটা আবশ্যক। তো একজন লোক হজ করলেন, হজের মধ্যে সমস্ত অন্যায়গুলি করলেন, আপনার কাছে দৃশ্যত মনে হবে তার হজ হয়েছে। তিনি তো আরাফায় ছিলেন, তিনি তো ফরজ তওয়াফ করেছেন না। এই হজ কি কবুল হয়েছে? কবুল হবে না। কেন হবে না? ওই 3 দোষ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, তাহলে কি করে আমরা আশা করি যে আমাদের হজ হবে? এই জন্য হজের ক্ষেত্রে মূল বিষয়টা হলো আমরা হৃদয়টাকে যেন পবিত্র করতে পারি। পবিত্র হৃদয়ের হজ আল্লাহ তার কাছে কবুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে যেটা বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর তার কাজ নির্ভরশীল। এই জন্য নিয়তটা যত বিশুদ্ধ হবে, তার কাজ তত বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমার প্রশ্ন হলো, ফজরের নামাজ যদি উঠতে না পারি তো দেরি করে পড়লে 8-9টায় কি কাজা বলতে হবে না উঠিয়ে বললে চলবে? ফজরের সময়ে উঠতে না পারলে? জি হ্যাঁ। আচ্ছা জি, আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো হুজুর, এই
আমি একজনের সাথে কথা দিয়েছিলাম তার গোরস্থান বান্ধাই দিব। এই টাকাটা গোরস্থান বান্ধাই দেব নাকি তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেব? কি করবেন, কি ওয়াদা করেছিলেন? তার কবর বাদাই করে দেব, বান্ধাইয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েক আরও দুটি প্রশ্ন এসছে জীবন ঘনিষ্ঠ। তার পূর্বে আমরা অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নিচ্ছি। এটিও হজ কবুল হয়েছে কি হয়নি এবং আচরণের যে আমাদের আচরণ নিয়ে যে কথাগুলো বললেন আপনি গুরুত্বপূর্ণ, সেটার সাথে সামঞ্জস্যশীল। এখানে এক বোন লিখেছেন অনেক লম্বা কথা, তো সারমর্ম হলো যে তিনি এক মহিলা হাজিকে দেখেছেন, তিনি হজ করার পরেও তিনি গায়রে মাহরামদের সাথে তিনি মানে সামনে তিনি পর্দা করছেন না এবং অন্যান্য তার পূর্বের যে সকল ত্রুটি ছিল সেগুলো আছে। তো এতে করে মানে আসলে হজ করার পরেও কেন এই পরিবর্তন হচ্ছে না, এটি তার প্রশ্ন, যদিও আপনি আগেই উত্তর দিয়েছেন। মহিলাদের জন্য বিশেষ কিছু বলার আছে? এখানে একটি বিষয় হলো যে আমাদের বোনদের জন্য দুটো গুরুত্বপূর্ণ কথা। একটি কথা হলো যে আমরা কিছু বোনদেরকে দেখি যারা আসলে সবসময় পর্দা করেন, হজে গিয়ে তাদের পর্দার সীমাটা একটু কমে যায়। সেখানে তারা মনে করেন যে এহরামের সময় চেহারা খোলা রাখতে হয়, অথবা এহরামের সময় তাদের চেহারাটা তারা পর্দা করেন, এটা কিন্তু ঠিক নয়। এহরামের সময়ও তাকে পর্দা রক্ষা করতে হবে। 2 নম্বর বিষয় হলো কিছু বোনরা আছেন যারা দেশে পর্দা করেন না, অন্তত হজের সফরটা তো পর্দা করা চাই। আমার দেশের চলাফেরা আর হজের চলাফেরা যদি একরকম হয় তাহলে তার হলো না। আরেকটি বিষয় হলো আমি যদি হজে গিয়ে আমার পর্দাটা সঠিকভাবে না করি তাহলে শুধু আমার যে গুনাহ হচ্ছে তা না, আমি অন্য মানুষের হজ নষ্ট করতেছি। এই জন্য আমাদের বোনেরা যারা আমরা হজে যাচ্ছি খুব লক্ষ্য রাখবো যে এখানে আমার নিজের হজটা যেন সঠিকভাবে হয়, অন্যদের হজ যেন নষ্টের কারণ আমি না হই। এই জন্য প্রথম এবং শেষ সমাধান হলো পর্দা। আমি যেন যে বোরকাটা পরছি, আমরা যারা আসলে দেশে খুব পর্দা করি না কিন্তু হজের পর্দাটা করতেছি, আমার বোরকাটা যেন আমার পর্দার বোরকা হয়, ফ্যাশনের বোরকা যেন না হয়। এবং সেখানে একটা বড় পরীক্ষার মধ্যে আমরা পড়ি, সেটা হলো মসজিদে হারামে যখন আমরা তওয়াফ করছি, নারী পুরুষ একসাথে তওয়াফ করা হচ্ছে। আরাফা যখন আমরা থাকছি, নারী পুরুষ পাশাপাশি থাকা হচ্ছে। মিনার ময়দানে পাশাপাশি থাকা হচ্ছে। তারপরে কেবল এটাকে মুজদালিফায় তো একই জায়গাতে খোলা আকাশের নিচে। তো এই জায়গাগুলিতে নিজেকে প্রচণ্ড পর্দার মধ্যে রাখা এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আমি যেন আমার হজটা সঠিকভাবে করতে পারি এবং অন্য কারো হজের ক্ষেত্রে আমি যেন কোনো প্রতিবন্ধক না হই, আমার কোনো বেপরদার কারণে আরেকজনের জন্য গুনাহ না হয়। এই বিষয়ে আমি খুব বেশি সচেতন থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, আমার প্রশ্ন হলো, আমার এক ছেলে আল্লাহর মাল 7 বছর বয়স। আলহামদুলিল্লাহ। জি, তাকে নুরানি 2য় বর্ষে নুরানিতে পড়ছে। জি, তখন আমরা তো আর দিনী শিক্ষা লাভ করি নাই। আমার ছেলেকে আমরা হাফেজ বানানোর জন্য খুবই আগ্রহী ইচ্ছা। আমাদের কি করণীয়? আচ্ছা, কি করণীয় আমাদের? সবচেয়ে বেশি কি করলে আমার ছেলে হাফেজ হবে? আমি আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া। শায়েক বলবেন নিশ্চয়ই। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার ছেলেকে কবুল করুন, আপনাদের নিয়াতকে এবং আপনাদের নেক মাকসাদকে পূর্ণ করুন। আমিন। আলহামদুলিল্লাহ। শায়েক, আমরা আরও একটি প্রশ্ন পেয়েছি। তার পূর্বে আমাদের আরেকজন বোনের 2টি প্রশ্ন ছিল, যে তিনি বলছিলেন যে তিনি ফজরের সময় উঠতে পারেন না, তার মানে এটি নিয়মিত হচ্ছে, কি করণীয়? তার এই সালাতের বিষয়ে কি বিধান রয়েছে? ফজরের নামাজ হলো একটি দিনের শুরুতে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াটা। ফজরের নামাজ কারো যদি ছুটে যায় 10টি ভয়ঙ্কর ক্ষতির কথা কিতাবের মধ্যে এসেছে। একটি কথা হলো যে তার রিজিক কমে যায়। একজন সালাফ একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে ফজরের সময় যদি তুমি তোমাকে জানামাজে দাঁড় করাতে না পারো, তার মানে হলো যে তুমি এই দিনের প্রথম অংশে তোমার নিজেকে আল্লাহর সামনে সামিল করতে, হাজির করতে তুমি ব্যর্থ হলা। একজন মানুষের জন্য এটা সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা ট্রেনের টিকিট যদি কাটি ভোর 4টার সময়, কোনোদিন ট্রেন মিস হয় না। কেন মিস হয় না? আমি 3টার সময় উঠে রেডি থাকি। ট্রেনের টিকিট কত? 200 বা 300 টাকা। সেটা যদি ফ্লাইটের টিকিট হয় 3000 টাকা। এটা তো মিস হওয়ার কোনো সুযোগই নেই। কেন সুযোগ নেই? কারণ আমি উঠবো কমপক্ষে 3 ঘন্টা আগে।
আমি এয়ারপোর্টে থাকবো 1 ঘন্টা আগে। সমস্ত কিছু থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমার কাছে ফজরের দামটা অনেক বেশি। আমি আপনার একটা মজার তথ্য দিই, যাদের ফজর কখনো মিস হয় না এদেরকে আপনি জিজ্ঞেস করবেন কেন মিস হয় না। কারণ হলো তিনি রাতে যতবার ঘুম থেকে উঠে তিনি ঘড়ি দেখেন ফজর কখন আছে, ফজর কতটুকু সময় বাকি আছে। আমি মনে করি আমাদের অন্তরের মধ্যে যদি এই কথাটা আমরা শক্তভাবে বসাতে পারি, আমাকে ফজর পড়তেই হবে, ইনশাল্লাহ মিস হবে না। আল্লাহ তৌফিক এনায়েত করুন, আমিন। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তিনি কারোর সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছিলেন যে তার কবর বাধাই করে দেবেন মৃত্যুর পর, এখন তিনি করেননি, কি করবেন? সেই টাকাটা কি কোথাও দান করবেন? জাযাকিল্লাহ খাইর আপনাকে আমার বোন। শরিয়া অনুমোদন করে না এমন বিষয়ের নিয়ত করলে এই নিয়ত বাস্তবায়ন করা আবশ্যক নয়, বরং ওই বিষয় থেকে ফিরে আসা, সরে আসা এটা আবশ্যক। কবর বাধাই করা শরিয়া অনুমোদন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বাধাই করতে নিষেধ করেছেন। কবর খুব স্বাভাবিক অবস্থায় থাকবে, মাটির কবর থাকবে, মাঝখানটা উটের কুজের মতো একটু উঁচু থাকবে, এটা হলো সুন্নাহভিত্তিক কবর। কবরকে বাধাই করা, সাজসজ্জা করা, সৌন্দর্য বর্ধন করা, এটা ইসলাম শরিয়া অনুমোদন করে না, এটা বেদাত। এ কারণে আপনি এটি করবেন না। আপনি এই টাকাটি গরিবদের মাঝে দান করে দিবেন, ওই লোকের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। শেখ, অনেক শুকরিয়া। আমরা আরো একজন দর্শককে নেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হলো কি, আমি থাকি হলো সরকারিতে, তাহলে আমার কাছে লাখ ৫০ টাকার মতো আছে, এটাকে আমার জাকাত দিতে হবে? আপনার কথাটা বুঝতে পারিনি, আবার একটু বলবেন? জি, বলছি কি যে আমি আসলে থাকি হলো সরকারি জায়গায়, কেন্দ্রীয় জায়গায়, রাস্তার পাশে। দুঃখিত, আপনার ভাইয়া, আপনি কি টিভি সেটের সামনে আছেন? টিভি সেটের ভলিউমটা কমিয়ে দিন একেবারে। ভাইয়া আসলে আমার প্রশ্নটা, আমি থাকি হলো সরকারি জায়গায়, এখন ঘটনা হলো যে আমার কাছে লাখ ৫০ টাকা আছে, এখন এটা কি জাকাত দিতে হবে? লাখ ৫ টাকা আছে আপনার কাছে? আপনার কাছে ৫ লাখ টাকা আছে, জাকাত দিতে হবে কিনা? জি আমরা বুঝতে পেরেছি। জায়গা কেনার জন্য। আচ্ছা, জি, জায়গা কেনার জন্য অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। আপনারা সকলে উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথেই থাকুন, ফিরছি অল্পক্ষণের মধ্যে। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শায়েখ, আমরা এবারে যে প্রসঙ্গটি আনতে চাচ্ছি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি আসলে একটু পরামর্শ চেয়েছেন। তার 7 বছর বয়সের ছেলেকে তিনি হাফিজে কোরআন করার জন্য মাদ্রাসায় ভর্তি করেছেন। এখন তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নেই এবং তিনি সাধারণ শিক্ষিত মানুষ, তার পরিবারের কেউই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নয়। তো এমত অবস্থায় তারা কিভাবে এই ছেলেকে সহযোগিতা করতে পারেন দ্রুততম সময়ের মধ্যে একজন ভালো হাফেজ হওয়ার জন্যে? জাযাকাল্লাহ খাইর আমার ভাই, আল্লাহ তাআলা আপনাকে হাফেজের বাবা হিসেবে এবং আপনার স্ত্রীকে হাফেজের মা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করছি। প্রথম বিষয় হলো, এ ধরনের একটি প্রশ্ন করা হয়েছিল সালাফদের একজনকে, আমাদের পূর্বসূরিদের একজনকে, যে সম্মানিত শায়েখ, আপনি দোয়া করে দিন আমার সন্তানরা যেন হাসান এবং হুসাইনের মতো হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর যুবকদের মধ্যে সবচেয়ে সম্মানিত যুবক হাসান আর হুসাইন। তো আমাদের সালাফরা তো অত্যন্ত নেককার হন এবং তাদের কথাগুলো, জবাবগুলো অত্যন্ত হেকমাপূর্ণ হয়। তো তিনি বলেছেন হাসান এবং হুসাইন তখনই হবে যখন মা এবং বাবা আলী আর ফাতেমার মতো হবে। সুবহানাল্লাহ। তো ভাই, আমরা চাই আমাদের সন্তানরা হাফেজ হোক, এটা কিন্তু অনেক বড় কথা। আমার সন্তান হাফেজ হওয়া মানে কি আমি বুঝতে পারছি, আমার জন্য জান্নাতের দরজা খুলে যাচ্ছে। তো সন্তান হাফেজ হবে আর আমি সিনেমা দেখব, এটা তো হবে না। সন্তান হাফেজ হওয়া মানে হলো আমাকেও অনেক কিছু করণীয় আছে। আমি সন্তানের বাবা হতে হাফেজ কোরআনের বাবা হতে যাচ্ছি, হাফেজ কোরআনের মা হতে যাচ্ছে আমার পরিবার। সেক্ষেত্রে আমাকে অনেক কিছু করতে হবে। কোনোভাবেই কোনো ফরজ তরক করা যাবে না, ওয়াজিব বাদ দেওয়া যাবে না।
সুযোগ থাকলে সুন্নাহগুলি কন্টিনিউ করা, নফল কন্টিনিউ করা। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আমি নিজেও একজন মাদ্রাসার শিক্ষক, ঢাকার লালমাটিয়াতে মাদ্রাসাতুল কলম আমাদের একটি মাদ্রাসা আছে। এখানে ছাত্রদেরকে আমরা সন্তানের মতো মনে করি। আমরাও গার্জিয়ানদেরকে আমরা সবসময় বলে থাকি যে আপনার সন্তানকে মাদ্রাসা দেওয়ার পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই সন্তানের জন্য আপনি দোয়া করেন। যে গাছে গোলাপ ফুটে সেই গাছের কিন্তু কাঁটা থাকে, কাটার কষ্টটা সে গাছ সহ্য করে। আমার সন্তান তখনই হাফেজ হবে যখন তাহাজ্জুদে আমার চোখের পানি পড়বে। আমার সন্তান তখনই আলেম হবে যখন তাহাজ্জুদের মোনাজাতে আকাশের মুখে, আকাশের দিকে তাকে আমার চোখ থেকে পানি পড়বে আল্লাহর কাছে, হে রব তুমি আমার সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও। শুধু মাদ্রাসায় ভর্তি করে দিলাম আর আমার সন্তান রুটির মেশিনের মতো একদিক থেকে আমি আটা দিয়ে দিলাম, আরেক দিক থেকে আমার সন্তান বিস্কিটের মধ্যে বেরিয়ে আসলো, হাফেজে কোরআন হয়ে গেল, এটা অসম্ভব। এজন্য কোনো আল্লাহ ক্ষমা করেন আমাদেরকে, কোনো সন্তান যদি ছিটকে পড়ে এই দায় আমি সন্তানকে দিই না। আমরা বলি যে পিতামাতার দোয়ার ভার কম ছিল, দোয়ার ওয়েটটা কম ছিল, এই কারণে সন্তানকে আল্লাহ তাআলা সরিয়ে নিয়েছেন। এই জন্য প্রথম কাজ হলো পিতামাতাকে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করতে হবে, তাদের আমল বাড়াতে হবে। তখন আল্লাহ তাআলা সেই গাছে হাফেজে কোরআনের ফুল প্রস্ফুটিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম, আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। জি, একটা প্রশ্ন হচ্ছে হজে গেলে কি কসর হয় নাকি? আর দ্বিতীয় প্রশ্ন, নানার বাড়িতে আমরা ঢাকায় থাকি আর নানার বাড়ির দূরত্ব হচ্ছে 1-150 কিলোমিটার, সেখানে গেলে কি আমাদের কসর পড়তে হবে নাকি? আচ্ছা। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে কসরের সুন্নত পড়া লাগবে নাকি, নাকি শুধু ফরজের 2 রাকাত পড়লে হবে? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আমাদের মনে হচ্ছে আওয়াজ শুনে মনে হলো যে আমাদের এক ছোট্ট বন্ধু, আমাদের এক বোন কথা বলেছেন। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। শায়েখ বলবেন ইনশাল্লাহ, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, শায়েখ 3টি প্রশ্ন এসছেন আমার যে হজে সালাত আদায় প্রসঙ্গে। তার পূর্বে আমাদের এক ভাই আর একটি প্রসঙ্গ রেখেছেন, সেটি হলো তার কাছে 1,05,000 টাকা আছে জমানো জমি কেনার জন্যে, সেই টাকার উপর যাকাত দিতে হবে কিনা? আমার ভাই, জমানো সমস্ত সম্পদের উপরে যাকাত আসবে। এটা হজের টাকা হোক, মেয়ে বিয়ের জন্য টাকা হোক, জমি কেনার জন্য টাকা হোক। জমি কেনা পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। আর আল্লাহ তাআলা চাইলে এর চেয়ে অনেক বড় সামর্থ্য আমাকে দিতে পারেন। এই জন্য যে টাকাটা আছে জমানো, এই টাকাটা জমি কেনার জন্য, যেটা আমি জমি রেখেছি, যাকাত আসবে। যে টাকা আপনি জমি কেনার জন্য কি বলে এটাকে বিক্রেতাকে দিয়ে দিয়েছেন, যার কাছে জমি কিনছেন, ওইটা তো খালাস, ওটা তার কাছে চলে গেছে। আপনার কাছে যেটা আছে, আপনার ব্যাংকে থাকুক, আপনার কাছে গচ্ছিত থাকুক, এই টাকার উপর যাকাত আসবে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এবার আসছি আমাদের এই ছোট্ট বন্ধু, আমাদের এই মামুনির প্রশ্নে। তিনি জানতে চেয়েছেন যে হজে কসর আদায় করতে হবে কিনা। প্রথম প্রশ্ন, হজের সফরের সাথে কসরের সম্পর্ক নেই, সম্পর্কটা হলো সফরের সাথে। আমি যদি কোনো একটি শহরে 15 দিনের কম থাকি তাহলে কসর হবে, 15 দিনের বেশি থাকলে কসর হবে না, আমি মুকিম, পুরো নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে তাদের নানা বাড়ি হচ্ছে 1 থেকে 150 কিলোমিটার দূরে ঢাকা থেকে, তো সেখানে গেলে তিনি কিংবা তার আম্মু, তাদের এবং তার আব্বু, ভাই বোনেরা, তাদের কি কসর পড়তে হবে কিনা? এখানে ওই কথাটা আবার বলতে হচ্ছে যে নানাবাড়ি আর মামাবাড়ির সাথে কসরের সম্পর্ক নাই। কসরের সম্পর্ক হলো দূরত্বের সাথে। নানাবাড়ি 150 কিলোমিটার, তো এখানে গেলে বাচ্চাদের কসর হবে কিনা এটা হলো মায়ের সাথে বোঝা যাবে। মায়ের সাথে কেমন বোঝা যাবে? প্রপার্টি যদি থাকে, সম্পদ যদি থাকে, তাহলে কসর হবে না। কারণ সম্পদ থাকে মানে আমি আমার বাড়িতে ফিরে আসছি, পথিমধ্যে কসর হবে। আমি উদাহরণস্বরূপ বলছি যে আমার নানা বাড়ি চট্টগ্রাম, তো আমি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, পথিমধ্যে আমি কুমিল্লা, ফেনী যে জায়গাগুলো ক্রস করছি, ওখানে আমি 2 রাকাত পড়ব। যখন নানা বাড়ি পৌঁছে গেছি, ওখানে যদি আমার প্রপার্টি থাকে, জায়গা থাকে, তাহলে এটা আমি মুকিম, এটা আমার স্থায়ী ঠিকানা, এখানে আমার সম্পদ আছে, ওখানে গেলে আর কসর হবে না। এমন যদি হয় যে না, নানা বাড়িতে কোনো সম্পদ নেই, সমস্ত সম্পদ হয়তো পেয়ে গিয়েছে বা বিক্রি হয়ে গিয়েছে, তাহলে তিনি সেখানে মুসাফির হবেন, মাও মুসাফির হবেন, বাচ্চারাও মুসাফির হবে। শেখ, এখানে প্রসঙ্গত মনে করেন তার মায়ের নামই নেই, কিন্তু তার মায়ের মানে তার নানা এবং নানি তাদের নামে হয়তো আছে প্রপার্টি, এবং তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবেন হয়তো তার বাবা মায়ের অনুপস্থিতিতে, কিন্তু তার নামে এই মুহূর্তে নেই, সেক্ষেত্রেও কি কসর হবে? না, এই মুহূর্তে নামে না থাকলেও তো তিনি তো পাবেন, আলটিমেটলি তিনি তো মালিক হচ্ছেন, ওয়ারিস হবেন, ওয়ারিস তো হবেন, মালিকানা তো রয়েই যাচ্ছে, এই জন্য সেখানে তিনি মুকিম হবেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একজন বন্ধু আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার বয়স 67 বছর, আমি হজ করে এসেছি, কিন্তু আমার দুই পায়ে প্রচন্ড ব্যথা হাঁটুতে। আমি টুলে বৈশাখ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ টুলে বৈশাখ নামাজ পড়ি। তো টুলের নামাজ পড়া আল্লাহ কবুল করবে কিনা এটা জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি চেষ্টা করি প্রতিদিন তাহাজ্জুদের 8 রাকাত নামাজ প্রতিদিন 8 রাকাত করে পড়ি। এটাতে সুন্নাতের কোনো বরখেলাপ হবে কিনা? যে প্রতিদিনই 8 রাকাত পড়ি, কোনোদিন 12 রাকাত পড়িনি, কোনোদিন 4 রাকাত পড়িনি, এটা একটা। আর যখন নামাজে পড়তে যাই, সিজদা দিতে যায় বসে, কোন সময় মনে হয় যে 2টা সিজদা হয়ে গেল, কোন সময় 3টে সিজদা হয়ে গেল, 2 সিজদার জায়গায়। তো সে অবস্থায় কি করণীয় এটা জানতে চাচ্ছি। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এরই সাথে সময় হচ্ছে আরও একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। আপনারা সকলে উপভোগ করছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথেই থাকুন, ফিরছি এখনই। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমাদের সাথে রয়েছেন ফজিলাতুল উস্তাজ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শাইখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি, হাতে বিশেষ সময় থাকবে না, তারপর আমরা চেষ্টা করব যতটুকু সময় আমরা পাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের ছোট্ট বন্ধু, আমাদের এক মামুনি 3টি প্রশ্ন করেছিলেন। সর্বশেষ যে প্রসঙ্গটি ছিল এরকম যে সফরে শুধুমাত্র ফরজ আদায় করলেই কি চলবে, নাকি সুন্নাত নফল সেগুলো আদায় করতে হবে? কসরের একটা ব্যাখ্যা হলো যে রাহা, প্রশান্তি, মানে হলো 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, 2 রাকাতে এনেছেন। তো সুন্নাহ এখানে নেই, বেতের এখানে আছে, ফরজ 2 রাকাত এবং বেতের 3 রাকাত। তাহলে আমি কি নফল পড়বো না? একটি হলো যে শরীয়তের বিধানটা এখন নাই, বাট কেউ যদি চায়, যেমন ইশরাকের নামাজ আছে, সালাতুদ দুহার নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, এই নামাজগুলি অন্য সময় আবশ্যক নয়, কিন্তু কসর অবস্থা তো আবশ্যক নয়, বাট কেউ চাইলে পড়তে পারেন। তবে আবশ্যকীয় বিষয় হলো ফরজকে তিনি অর্ধেক 2 রাকাত পড়বেন, বেতের পড়বেন, চাইলে এই নামাজগুলি পড়তে পারেন, কিন্তু রহিত করে দেওয়া হয়েছে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আঞ্জুমান আরা বেগম আমাদের এই বোন লিখেছেন যে বেতের নামাজ কাজা হলে পরের দিন এশার সালাতের সঙ্গে পড়া যাবে কিনা? পড়া যাবে, তবে পরের দিন এশা পর্যন্ত অপেক্ষা না করাটা গুরুত্বপূর্ণ, বরং সুযোগ হলেই আদায় করে ফেলা, দিনে অথবা রাতের যে কোনো মুহূর্তে। অনেক শুকরিয়া শাইখ। এরপর আমাদের এক ভাই একটি প্রশ্ন করেছিলেন, ওনার আসলে 3টি প্রশ্ন। প্রথমত হলো যে তিনি তার পায়ে অনেক সমস্যা, হাঁটুতে বসতে সমস্যা হয়, টুলে বসে নামাজ আদায় করেন, এতে তার কোনো প্রবলেম হবে কিনা, নামাজ আদায় হচ্ছে কিনা? সুস্থ ব্যক্তির জন্য চেয়ারে বসে বা টুলে বসে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু আপনার কথা যেটা মনে হয়েছে আপনি সুস্থ নন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা বা যেটার কারণে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন ব্যক্তি যে বিষয়ের উপর সক্ষম নয়, আল্লাহ তাআলা সেই বিষয়টাকে তার উপর চাপিয়ে দেন না। সুতরাং যেহেতু আপনার পায়ে সমস্যা, আপনি বসে পড়তে পারেন। অনেক শুকরিয়া শাইখ। আমরা আরও একজন দর্শককে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। যে হুজুর, যে আমরা যে ছোট করে সংক্ষিপ্ত দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হুজুর এতদিন শুনে আসছে এটা পড়া যাবে, সব সময় জিকির করা যাবে। এখন শুনতেছি একজন হুজুর বলল যে এটা নাকি শুধু নবীজির নাম শুনলে বলতে হয়, এছাড়া নাকি পড়া যাবে না। এটা কতটুকু সত্য? আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, আমরা যে ফরজ নামাজের ইয়াতে বসে, মানে শেষ বৈঠকে বসে 3টা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হুজুর, আমার এই পথ পড়াটা কি ঠিক আছে? আর ঠিক আছে তাহলে আমি হুজুর এটা কি ফরজ ছাড়া সব নামাজই করতে পারবো? এটা 2টা প্রশ্ন ছিল। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আরও 2টো প্রশ্ন পেয়েছি। আমাদের পূর্বের ভাইয়ের আরও একটি প্রশ্ন ছিল যে
তাহাজ্জুদে তিনি নিয়মিতভাবে 8 রাকাত করে সালাত আদায় করছেন, এটি ঠিক আছে কিনা? জি ঠিক আছে। তাহাজ্জুদের নামাজটা হলো আপনার 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়া যায়। কারো সময় নেই তিনি 4 রাকাতও পড়তে পারেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তো নফল করে দিয়েছেন, নফল নামাজের কোনো নির্ধারিত সীমা নেই। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 6 রাকাত পড়েছেন, কখনো 8 রাকাত পড়েছেন, 12 রাকাত পড়েছেন, বিভিন্ন ব্যাখ্যা আমরা হাদিসের মধ্যে পাই। তো আপনি 8 রাকাত পড়ছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া। ওনার তৃতীয় যে প্রসঙ্গটি ছিল সেটি হলো তিনি সাজদায় যখন যান, সাজদা যখন করেন, বিশেষ মানে দুটি সাজদা যখন পরপর দিতে হয়, মাঝে মধ্যে তার ভুল হয় এবং তিনি ভুলে যান যে তিনি আসলে দুটো দিয়েছেন না 3টি দিয়েছেন, এটি কনফিউশনে পড়ে যান। এক্ষেত্রে এরকম অবস্থার সম্মুখীন হলে তিনি কি করবেন? এই সমস্যার যে সম্মুখীন আপনি হচ্ছেন এটা শয়তানের পক্ষ থেকে, ওয়াসওয়াসা মিনাশ শাইতান, শয়তান কনফিউশন সৃষ্টি করে। ইসলামে কনফিউশনের কোনো সুযোগ নেই। এজন্য আপনার জন্য আমাদের পরামর্শ হলো যে আপনি এই কথাটা মাথায় আনবেন না। যদি 3টাও মাথায় আসে আপনি বলবেন যে না, এটা দুটোই হয়েছে। আপনি স্ট্রং থাকার চেষ্টা করুন মনের দিক থেকে, আপনি দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সূরা নাসের মধ্যে আমরা বলি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যে শয়তান, খান্নাস কাকে বলে? যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। তো যে কনফিউশন সৃষ্টি করা, 2টা হলো না 3টা হলো, এটা শয়তানের পক্ষ থেকে। এজন্য আপনি কনক্রিট মাইন্ড থাকবেন যে না 2টাই হয়েছে, ইনশাআল্লাহ দেখবেন শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দেবে না ইনশাআল্লাহ। মনোযোগের সাথেও তো সম্পর্ক রয়েছে। মনোযোগটা থাকলে আশা করি প্রবলেমটা হবে না, কিন্তু এরপর কখনো কখনো ওয়াসওয়াসা হয়ে মনোযোগ বিনষ্ট করতে চায় শয়তান। এজন্য আপনি যখন কনক্রিট থাকবেন তখন আপনি দেখবেন যে শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ। এরকম ক্ষেত্রে কি তিনি সাহু সাজদা করবেন? না, তিনি যদি অনুমান নির্ভর হন, তিনি কনফার্ম হতে পারছেন না, অনুমান নির্ভর সাহু সাজদা জায়েজ নেই। বাট আপনি যদি কনফার্ম হন যে না ভুলটা হয়তো হয়ে গেছে, তাহলে সাহু সাজদা করবেন। অনুমান নির্ভর সাহু সাজদা করার সুযোগ নেই। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোনের 2টি প্রশ্ন রয়েছে, ছোট করে শেখ জানতে চাইব যে দরুদ, সংক্ষিপ্ত দরুদ, অনেকে বলেছেন যে না এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে পেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, কিন্তু দরুদ হিসেবে এটা গ্রহণযোগ্য হবে না। না, যিনি বলেছেন তিনি আসলে সঠিক বলেননি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটি স্বয়ংসম্পূর্ণ দরুদ। সুযোগ থাকলে দরুদ ইব্রাহিম পড়া, সুযোগ না থাকলে অন্তত এতটুকুও যেন আমরা পড়তে পারি, এটাও দরুদ, এটা পড়া যাবে। সালাতের শেষ বৈঠকে আমরা বিশেষ করে ফরজ সালাতে যে আমরা 4টি বিষয় থেকে পানাহ চাই, এটি কি সুন্নাহ নফলেও? জি, সুন্নাহ নফলে পড়াটা সবচেয়ে বেশি বেটার। অবশ্যই সুন্নাহ এবং নফলে পড়া যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের আয়োজন থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে শুকরিয়া জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করেছি হজের ভুল ভ্রান্তি, এটি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং মাবরুর হজ যেন আদায় করতে পারি সকলেই, ভুল ভ্রান্তি মুক্ত হজ আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং হজ থেকে ফেরার পরে শেখ, প্রসঙ্গত ছোট করে এটা নিয়ে বেশ কথা এসছে, আমরা 30-40 সেকেন্ডের মধ্যে জানতে চাইব যে হজ থেকে ফেরার পরে আমি কিভাবে বুঝবো যে আসলে কি সিম্পটম? এখানে একটা বিষয় আমরা ধরে আমি ভাইদেরকে বা আমাদেরকে ধরে দিতে চাই যে পরিবর্তনটা হচ্ছে কিনা এর জন্য আমি আগে বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। আফসুস সালাম, আগে সালাম প্রদান করো। ওলামায়ে কেরাম বলেন হজ কবুল হওয়ার প্রথম আলামত হলো যে আমি আরেকজনকে আগে সালাম দিচ্ছি কিনা। আমি যদি আরেকজনকে আগে সালাম দিই তার মানে হলো আগের থেকে আমার একটু চেঞ্জিং এসছে, আমার অন্তরে অহংকার নেই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি সালাম দিচ্ছি। 2 নম্বর হলো আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, মানুষকে খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানোর মতো জনহিতকর কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করা। এরপর হলো কুমু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হওয়া। মূল কথা হলো আগে থেকে ইবাদত বাড়িয়ে দেওয়া। যদি হজের আগের থেকে হজের পরে ইবাদত বাড়ে, আখলাক বাড়ে এবং মানুষের প্রতি আন্তরিকতা বাড়ে, বোঝা যাবে আমার হজ কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আজকে আমরা শায়েখের মাধ্যমে অনেকগুলো প্রসঙ্গে জানতে পারলাম। আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করছি, প্রার্থনা করছি আমরা যেন প্রত্যেকটি বিষয়ে যথাযথভাবে আমল করতে পারি, সেই তৌফিক যেন তিনি দান করেন। আমিন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।